ভাবুন তো, বিশাল একটা সাপ আপনাদের শহরে চলে এসেছে এবং শহরের মানুষ সেই সাপকে দেখে ভয়ে সবাই পালাচ্ছে। এবং এই সাপটাকে আপনি কেন আপনার শহরের কোনো মানুষই দেখেনি, এবং এই সাপটা এতটাই বড় যে এর অস্তিত্ব আপনি কল্পনা করতে পারেননি আগে। এবং এই সাপটিকে আপনি যে কিছু দিয়ে আঘাত করেন না কেন, এই সাপটিতে কোনোভাবেই কিছু হয় না, এবং এই সাপটি আরো বেশি ধূর্ত এবং চালাক চতুর হয়ে যায়। এই সাপকে আপনি যতটাই বড় কিছু দিয়ে আঘাত করেন না কেন, এই সাপটার কিছুই হবে না, উল্টো এই সাপটা আরো আপনারই বড় ধরনের ক্ষতি করে দেবে। হঠাৎ করে এই সাপটা উদ্ভব হওয়ার কারণে পৃথিবীর একটা দেশ পুরোটাই এই সাপের কারণে ধ্বংস হয়ে যায় এবং সেই দেশটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই সাপটাকে দেখে বিজ্ঞানীরাও হতবাক এবং অবাক হয়ে যায়। আপনি চিন্তাও করতে পারবেন না এই সাপটা কতটা বড় এবং এই সাপটা কতটা বেশি ভয়ানক। এই সাপটি সেই শহর বা দেশের সাথে কিই বা করেছিল তা আজকে আমরা দেখবো এই রহস্যময় এবং অ্যাডভেঞ্চারে ভরা এই মুভিটি। কেন এই সাপকে সাপেদের রাজা বলা হয়, কেন এই সাপই দুই বা ততোধিক স্থানে থাকতে পারে, জলে এবং স্থলে, তা আজকে আমরা দেখবো এই অ্যাডভেঞ্চার মুভিতে। তো মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুইজন লোক গুহার সামনে দাঁড়িয়ে আছে এবং গুহা থেকে একটা বিষধর সাপ বেরিয়ে চলে আসে। সেই সাপটি 10,000 পুরনো ছিল এবং জিয়াং এবং চাষি নামের দুইজন লোক সেটাকে মারার জন্য অনেকগুলো বম নিয়ে আসে। আর সাপটা তাদেরকে দেখেই তাদের পিছু নিতে শুরু করে এবং জিয়াং এবং চাষি ভয় পেয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে এবং দেখা যায় সাপটা তাদের পিছন থেকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তারা একটুর জন্য বেঁচে যায় এবং জিয়াং সাপটিকে একটি বোমা মেরে তাকে আঘাত করে ফেলে এবং চাষি সেই দিকে তীর দিয়ে সেই সাপটাকে আঘাত করতে শুরু করে। এই তীরগুলো সাপটার কিছুই করতে পারছিল না। এই দেখে চাষি জিয়াংকে সেখান থেকে সরে আসতে বলে এবং তাদের ফাঁদের ভিতর একটা তীর মেরে দেয় এবং সেই ফাঁদটা সাপের উপর গিয়ে পড়ে এবং সাপটা অনেক ব্যথা পায় এবং সাপটি আহত হয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। এদিকে জিয়াং এবং চাষি একটা গাছের নিচে লুকাতে চায়, কিন্তু সেখানেও সাপটি তাদের আক্রমণ করে দেয়। তারপর দৃশ্য পরিবর্তন করে গ্রামের ভিতর নিয়ে যাওয়া হয়। সেইখানে অনেক জোরে ঝড় বইতে শুরু করে এবং দেখা যায় সেই হিংস্র দানব সাপটা এইদিকে আসছে এবং সেইখানে দুইটা বাচ্চাকে বসেছিল এবং তাদেরকে খাওয়ার জন্য সাপটা সামনের দিকে চলে আসে। সাপটা বাচ্চাদের খাওয়ার আগে তারা সেখান থেকে বাচ্চাগুলোকে সরিয়ে নেয় এবং সাপটাকে জালে পেঁচিয়ে ফেলে এবং সাপটার মাথাকে একটা বক্সের ভিতর আটকে দেয় এবং গ্রামবাসীরা সবাই আসে সাপটাকে মারার জন্য। এবং সাপটা এত শক্তিশালী ছিল যে তার লেজ দিয়ে সবাইকে ছিটকে ফেলে দেয় এবং জিয়াং সেখানে এসে সাপটার উপর হামলা করে দেয় এবং সে সাপটির মাথায় তলোয়ার ঢুকিয়ে দেয় এবং সাপটি সেই বাক্সটা ভেঙে চলে আসে এবং জিয়াং তাকে বাঁচাতে তার মুখ থেকে আগুন বের করে দেয় সাপটিকে আক্রমণ করে এবং সাপটি মাটিতে পড়ে যায়। এদিকে জিয়াংকে সবাই বাহবা দেয় এবং সেখানে দুইজন মেয়েকে বাধা ছিল যে তার মধ্যে একজন মেয়ে হারিয়ে গিয়েছে এবং মেয়েটাকে খোঁজার জন্য তারা একটা গুহায় চলে যায়, যেই গুহাতে সেই সাপটি থাকতো। তারা সবাই সেই গুহার সামনে গিয়ে তারা সেই গুহার দেওয়াল ভাঙতে শুরু করে। তারা গুহার ভিতর ঢুকে সাপগুলোকে মেরে ফেলতে লাগে এবং সাপের ডিমগুলোকে ভেঙে ফেলতে লাগে এবং সাপের বাচ্চাগুলোকে মারতে থাকে। আর মা সাপটা সবকিছু টের পেয়ে সেখানে চলে আসে এবং তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। আর সাপগুলো একে একে সবাইকে গিলে খেতে লাগছিল এবং এই সব কথা গ্রাম প্রধান ভাবছিল এবং গ্রাম প্রধান বলল এই সব মৃতদেহ আগে যাদেরকে সাপ খেয়ে ফেলেছিল তাদের। এইদিকে গ্রামের সব লোকজন বলতে লাগলো সাপগুলোকে তো আমরা মেরে ফেলেছিলাম, এই সাপগুলো এখন এলো কোথা থেকে। তারপর তারা গ্রামের ভিতর আওয়াজ শুনতে পেলো এবং তারা সেখানে ছুটে যায় এবং গিয়ে দেখতে পায় যে বিজ্ঞানীটা সেখানে মরে পড়ে আছে এবং তারা সবাই বলতে লাগে যে আমাদের দেবতারকে ডেকে আনো এবং সেই লোকটা ছিল জিয়াং এবং জিয়াংকে ডেকে আনার পর সে দেখতে পেল সেই বিজ্ঞানীটাকে সেই সাপটাই মেরেছে এবং জিয়াং এই দেখে অবাক হয়ে গেল এবং জিয়াং একটি কুয়োর সামনে চলে আসে এবং সে বুঝতে পারে এইখান দিয়ে সেই সাপটা এসেছে এবং জিয়াং জিজ্ঞেস করে যে এই কুয়াটার সাথে কি নদীর কোনো লাইন আছে এবং সবাই বলতে শুরু করে যে থাকলেও থাকতে পারে এবং জিয়াং বলে এই কুয়োর সামনে যাতে কোনো মানুষ না আসে এবং সেখানে সিন পরিবর্তন করে জিয়াংদের একটা ঘরের ভিতর নিয়ে আসা হয় এবং জিয়াং সেখানে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয় যাতে সাপটা তাদের আক্রমণ না করে, কিন্তু সাপটা তাদের চালের উপর আক্রমণ করে দেয় এবং সে ঘরের ছাদ ভেঙে ঘরের ভিতর চলে আসে এবং সবাই ঘর থেকে পালাতে শুরু করে এবং সবাই সবার মতো পালিয়ে যাচ্ছিল এবং সেই সাপটি গ্রামের প্রায় বেশি অর্ধেক মানুষকে এই রকম করে ফেলেছিল এবং সাপটি পুরো গ্রামটিকে লন্ডভন্ড করে দিচ্ছিল এবং সেই সাপটি পুরো গ্রামকে ধ্বংস করছিল এবং সেই সাপটি একটা লোককে মুখের ভিতর পুরে নেয়। ওই লোকটির ভাই তার ভাইকেও বাঁচাতে পারছিল না এবং এইদিকে জিয়াং আর অন্যরা মিলে একটা গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে নেয় এবং চাষি সেই সাপটির উপর অনবরত তীর চালিয়ে যাচ্ছিল, কিন্তু সাপটির কিছু হলো না। এই দেখে তারা সবাই ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল এবং গ্রাম প্রধান বলতে শুরু করে এই সব কিছু জিয়াং এর জন্যই হচ্ছে, কারণ জিয়াং সাপগুলোকে প্রথমে গ্রামের ভিতর নিয়ে আসে এবং জিয়াংকে সবাই মারতে ছুটে আসে এবং জিয়াংও বেশ চেতে যায় এবং সে তার হাতের বন্দুক বের করে সে বলে তুমি জানো আমি এই রাজ্যের রাজা। আর জিয়াং গ্রাম প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় এবং সে বলে আপনার মতো খারাপ লোক আমি এর আগে দুইটি দেখিনি এবং তারা সেই জঙ্গলের ভিতর চলে যায় সাপটাকে মারার জন্য। তারা সাপের গুহার সামনে চলে
চলে আসে এবং সাপটাও গুহা থেকে বেরিয়ে চলে আসে এবং সাপটাকে গুহা থেকে বেরিয়ে আসতে দেখে জং এবং চাষি খুব ভয় পেয়ে যায় এবং তারা ভয়ে সাপটার থেকে পালাতে শুরু করে। জঙ্গলের দিকে তারা দৌড়ে পালাচ্ছিল। এইদিকে গুহায় থাকা লোকটি বলে এখন সাপটা বেরিয়ে গিয়েছে এবং চাষি একটা ফাঁদের দড়ি তীর দিয়ে কেটে দিল। তারপর দড়িটা ছিঁড়ে গিয়ে একটা গাছের গুঁড়ি সাপটার মাথায় এসে লাগে। সাপটা আহত হয়ে পড়ে যায়, কিন্তু তাও সাপটা তাদের পিছু করতে শুরু করে এবং সাপটা তাদের গাছের উপর থেকে হামলা করে দেয় এবং চাষির বাবা তাদেরকে বাঁচাতে সে সাপের কাছে চলে যায় এবং তাদেরকে বাঁচাতে গিয়ে চাষির বাবা গুরুতর আহত হয়ে যায় এবং চাষি তার বাবার দিকে ছুটে যায় এবং জিয়াং একটা বোমা মেরে সেই সাপটাকে আহত করে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সাপটা আবার উঠে পড়ে। এইদিকে জিয়াংকে সেই সাপটা হামলা করে দেয় এবং চাষির বাবা এইখানে তাকে সব সত্যি কথা বলে যে ওই লোকগুলোকে তিনি মেরেছিল এবং সাপটা ছিল নির্দোষ, তাদেরকে জঙ্গলে মেরে ফেলে দিয়েছিল এবং গ্রামবাসীরা মনে করে সেই লোকগুলোকে সাপটাই মেরেছে এবং চাষির বাবা সেই অপকর্মগুলো বলে সেখানেই মারা যায়। তো চাষি অনেক ভেঙে পড়ে এবং রাজা সেখানে তার সৈন্য নিয়ে চলে আসে এবং রাজা বলে সৈন্যদের সেই সাপটার উপর হামলা করতে। সাপটাকে তারা গুলি করতে শুরু করে এবং রাজা বলল আমরা তোমাদের বাঁচাতে চলে এসেছি এবং সেই সাপটা সব সেনাদেরকে লেজ দিয়ে উড়িয়ে ফেলে দিল এবং তাদেরকে খেয়ে ফেললো। এইদিকে অনেকগুলো ছোট সাপ সেখানে চলে আসলো এবং সেখানে গ্রামবাসীরা চলে আসে এবং গ্রামবাসীরা সেই সাপগুলোকে মারতে শুরু করে এবং জিয়াংকে দেখা যায় সে পালাতে পালাতে একটা পাহাড়ের চূড়ায় আসে এবং সেখানে আর কোনো যাওয়ার রাস্তা নেই। এইদিকে জিয়াং এর সামনে সেই সাপটা চলে আসে এবং জিয়াং একটা বোমাতে আগুন ধরিয়ে সে ও পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং তার পিছনে সেই সাপটাও পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং সেই সাপটি সেখানেই মারা যায় এবং তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে সৈন্যদের সামনে এসে পড়ে। গ্রামবাসীরা এটা দেখে খুব খুশি হয় এবং এই অ্যাডভেঞ্চারের বড় মুভিটা এখানেই শেষ হয় এবং সাপগুলো সেখান থেকে চলে যায় এবং গ্রামবাসীরা দেখে খুব খুশি হয়। এই অ্যাডভেঞ্চার মুভিটা আপনাদের কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক, এই রহস্যময় ও রোমাঞ্চিক গিরা সাপের গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি মুভিটা আপনাদের কাছে ভালো লাগে তবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন এবং গল্পটিতে একটা লাইক দিয়ে দেন। গল্পটি কেমন লাগলো আপনারা এটা কমেন্ট করে জানাতে পারেন। এইরকম আরো যদি গল্প দেখতে চান তবে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং গল্পগুলো শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন গল্পগুলো কিরকম ভালো এবং ভয়ঙ্কর। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান এবং বাকি সব গল্পগুলো দেখে আসুন। ওইসব গল্পগুলো আরো বেশি ভালো এবং ইন্টারেস্টিং গল্প। তো ধন্যবাদ সবাইকে। পরের গল্প দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।